গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন আমি চিত্তরঞ্জন স্টেশনে। এখান থেকে ধানবাদ পাটনা ইন্টারসিটি ধরে যাব জোসিডি। জোসিডি থেকে ওখানকার এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে, ইন্ডিগোর ফ্লাইট ধরে সোজা ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে এর আগেও গেছি, আপনাদেরকেও দেখিয়েছি সেগুলো। এবারে একটা নতুন দিকে যাবার ইচ্ছা আছে, যেটা আমি যাইনি। তো আমিও ঘুরবো, সাথে আপনাদেরও ঘোরাবো। সঙ্গে থাকুন। যারা চিত্তরঞ্জনকে চেনেন বা এখানে থেকেছেন, তাদের জন্য একটা খুব ভালো খবর। চিত্তরঞ্জন রেল স্টেশনকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। সব থেকে নতুন করে সাজিয়ে গুছিয়ে তোলা হচ্ছে চিত্তরঞ্জন রেল স্টেশনটাকে। রেল নগরীকে তো বটেই, সেই সঙ্গে রেল স্টেশনও কিন্তু বাদ পড়েনি। এখানে নতুন করে তৈরি হচ্ছে একটা ফুট ওভারব্রিজ, যেটাকে ফুট ব্রিজও বলা যায়। বেশ বড়, রেল লাইনের এপার থেকে ওপার পর্যন্ত এখানকার বাসিন্দারা অনায়াসে এইটাকে উপভোগ করতে পারবে। হ্যাঁ, স্টেশনে নামার তো ব্যবস্থা থাকছেই, কিন্তু সেখানে আলাদা চেকিংয়ের ব্যবস্থা থাকবে। কিন্তু তারও আসা যাওয়ার জন্য একটা ব্যবস্থা খুবই দরকার ছিল। যোশীডি রেল স্টেশনে নেমে আমরা রওনা হলাম দেওঘর এয়ারপোর্টের দিকে। শহরের যানজট ছাড়িয়ে দুদিকে ফাঁকা রাস্তাটা খুব সুন্দর, এবং প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম দেওঘর এয়ারপোর্টের দিকে। প্রথমবার, এর আগে কখনো দেওঘর এয়ারপোর্ট থেকে কোথাও যাওয়া হয়নি। যতই যাচ্ছি ততই দৃশ্য খুবই মনোরম। ধীরে ধীরে নবীনকরণের দিকে এগিয়ে চলেছে দেওঘর এয়ারপোর্ট যাওয়ার রাস্তাটা। বছরখানেক হলো এখানকার এয়ারপোর্টটা চালু হয়েছে। সম্পূর্ণভাবে এখনও কাজ শেষ হয়ে ওঠেনি, তবে যতটুকু হয়েছে খুব সুন্দর। আগামী দিনে এই এয়ারপোর্টটাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে চলেছে। কাজেই কাজ এখনও অনেক বাকি, তবে পরিবেশটা খুব দুর্দান্ত লাগলো আমার। যতটুকু সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে। আমরা এখন দেওঘর এয়ারপোর্টের ভেতরে। যে ফ্লাইটটাতে আমরা যাব সেটা এখনই ল্যান্ড করলো। ওরা ছাড়বে 2:35-এ, 10 মিনিট দিয়ে শিডিউল রয়েছে। এগিয়ে এসছে টাইমটা, 2:45-এ ছাড়ার কথা। মেসেজ ঢুকেছে 10 মিনিট আগেই ছেড়ে দেবে। যাই হোক, প্রথমবার দেওঘর এয়ারপোর্টে বেশ ভালোই লাগছে। এয়ারপোর্টটা খুব সুন্দর, ছোট্ট এয়ারপোর্ট। আপাতত খুব বেশি দিন চালু হয়নি, তবে আগামী দিনে এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে হতে চলেছে। বেশ সুন্দর এয়ারপোর্ট, ভেতরটাও বেশ সুন্দর, পরিবেশ, আশপাশটাও বেশ বেশ সুন্দর, সাজানো গোছানো। তা এখন অপেক্ষা করা, মোটামুটি এখন বাজে 2:05, 2:35-এ ছাড়বে। তো খানিক্ষণ অপেক্ষা করা চলে, আর কোনো উপায় নেই। কিছু মানুষ থাকে যারা যেখানেই থাক, স্থলে জলে আকাশে, নিজে কাজে কিন্তু ফাঁকি দেয় না। এই দেখুন আমার পেছনে, আশা করি দেখতেই পাচ্ছেন, গভীর ঘুমে আচ্ছন্ন। এরকম অনেকেই আছেন। আবার কেউ কেউ তার দুপুরের খাবারটা সেরে ফেলছে, কেউ কেউ আবার সুন্দর বই পড়ছে। আমি এই মুহূর্তে এক্সপ্লোরার শিবাজির অরুণাচল সিরিজটা দেখব। শেষ 3টে পর্ব বাকি আছে, জমে গেছে একদম। এক্সপ্লোরার শিবাজি এবং পৃথ্বীজিৎ বাবু অসাধারণ কাজ করছেন আপনারা।
দুর্দান্ত, আমার তো দারুণ লাগে। একটাও সিরিজ আপনাদের ছাড়ি না। আর এই 3টে সিরিজ আগে থেকে, 3টে এপিসোড সরি, আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি যে এই ট্রাভেলের মধ্যে ওটাকে শেষ করব। কেন আপনাদের কাশ্মীর ভিডিওর অনেকগুলো চলে এসেছে, সেগুলো দেখতে হবে। ল্যান্ডিং টাইম 5টা 5-এ, আশা করছি বিফোর ঢুকিয়ে দেবে। ইউজুয়ালি ইন্ডিগোতে সেটাই করে থাকে, দেখা যাক। এখন আমি চট করে সেরে ফেলি, এক্সাইটেড প্রচণ্ড এক্সপ্লোরার শিবাজির ওই অরুণাচল সিরিজের লাস্ট 3টে এপিসোড দেখব, সেরে ফেলি আমি। আর লোকে যে যার মতো করে নিজের কাজ করুক, কেউ ঘুমাক, কেউ গান শুনুক, কেউ বই পড়ুক। ঘড়ির কাঁটায় ঠিক 4:55 আমরা ল্যান্ড করে গেলাম ব্যাঙ্গালোরে। বাইরের আবহাওয়া দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে, দেখা যাক। খুব সুন্দর ওয়েদার এখানে, রোদ হয়েছে, বৃষ্টি নেই, ফার্স্ট ক্লাস ঠান্ডা হাওয়া হয়েছে, যেরকম ব্যাঙ্গালোর ইউজুয়াল সেরকম ব্যাঙ্গালোর শহরই নয়। তো এবারে লাগেজ কালেকশন করার